একটা যুবক ছেলের এখানে কাটা প্যান, এখানে কাটা, এরকম প্যান পড়নেওয়ালা আছে না নাই? নাই মনে হয় 18 মাইলে নাকি? হ্যাঁ, তো তাদের 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 বাপ মা কি দেখে না যে আমার ছেলেটাকে আমি যে টাকা দিলাম সেই ছেলেটা কি পড়ছে না পড়ছে সেটা আমরা দেখি না? হায় 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 হায়, এ মুসলমান, জলসা শুনতে এসেও দেখলাম কাটিং করা প্যান। আমার ড্রাইভারকে আমি বলবো যে ওই প্যান্ট যদি গাড়ি মোছার জন্য দেয়, আমার গাড়ি মোছার জন্য, তাও প্যান্ট ব্যবহার করব না। কি বললেন? এ মুসলমান, আজকে ওই প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছে জলসাতেও। এরকম 18 মাইলের লোক পাওয়া যায়। আল্লাহওয়ালা, আপনি সন্তানকে ভালো উপদেশ দান করুন, সন্তানকে ভালো পোশাক কিনে দিন, যেই পোশাকে আল্লাহ খুশি, রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি, সেই পোশাক পরার চেষ্টা করুন, পোশাক পরানোর চেষ্টা করুন। আপনারা চেষ্টা করুন, দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আখিরাতে জান্নাত দান করবে। সেরে বলুন সুবহানাল্লাহ। আমার মুসলমান, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে জাতির সাথে সম্পর্ক রাখবে তার সাথে হাসর নাসর হয়ে যাবে। মুসলমান, আপনাকে আমাকে চলে যেতে হবে, যাবার আগে আগে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পরামর্শ দিয়েছেন, যে আদর্শ দিয়েছেন, সেই আদর্শ অনুযায়ী আমরা প্রত্যেকে চলবো। জেনে বলুন ইনশাআল্লাহ। মুসলমানের ছেলেরা, কত দাদা চলে গেল, কত বোন চলে গেল, কত মা চলে গেল, অন্ধকার কবরে আপনাকে আমাকেও যেতে হবে। আজ কবরবাসীরা বড় আনন্দিত, আজকে মসজিদের জন্য আমার সন্তানরা আমাদের কাছে কিছু হাদিয়া পাঠাবে। হাদিয়া মানে হলো আমাদের জন্য দোয়া করবে আর আমাদের জন্য কিছু দান করবে। আমাদের বাপ মারা আজকে কবরে বড়ই আনন্দিত। মুসলমান, শুনে রেখে দিন, দয়াল নবী, মায়ের নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু, মানুষ যখন মৃত্যুবরণ করে তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসাতিন, কিন্তু 3টা আমল তার বন্ধ হয় না। 3টা আমল বন্ধ হয় না। আজকে মুসলমান এই 3টা আমল করতে জানে না। আপনি আমি যখন মারা যাব, সঙ্গে সঙ্গে বাস কাটা শুরু হয়ে যায়। যখন আপনার কবর খোঁড়া শুরু হয়ে যাবে, কাফন আনা শুরু হয়ে যাবে, ইমাম সাহেব, শেখ সাহেব এসে এবার জানাজার নামাজ পড়ে দেবে। জানাজার পরে আর আপনাকে কাউকে দেখানো হবে না, খাড়া করে নিয়ে এবার চলে যাবে ওই কবরস্থানে গিয়ে। এবার যখন রেখে দিয়ে 3 মুষ্টি মাটি দিয়ে সবাই যখন আসবে, এ মুসলমান, আপনার আমার 3টা প্রশ্ন কবরে করা হবে। কটা প্রশ্ন? জোরে বলুন, জোরে বলুন। ওই পিছনের লোকগুলো মনে মনে ভাবছে আমরা সামনে নাই, বলবো না। একবার জোরে সরে বলুন, কটা? 3টা। ওই 3টা প্রশ্ন, মান রাব্বুকা, তোমার রব কে ছিল বলো, মা দীনুকা, তোমার ধর্ম কে ছিল বলো, মান নবিয়ুকা, তোমার নবী কে ছিল বলো। এই 3টা প্রশ্ন যদি উত্তরটা আসানো হয়ে যায়, এ মুসলমান, শুনে রেখে দিন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কবরটাকে জান্নাতের ঘর বানিয়ে দেন। আল্লাহ পাক কবরটাকে শান্তির জায়গা বানিয়ে দেন, জান্নাতের টুকরা বানিয়ে দেন। কিয়ামত পর্যন্ত ওই কবরের সাথে একটা দরজা ফিট করে দেওয়া হয়, ওই জান্নাতের সুগন্ধ হাওয়া কিয়ামত পর্যন্ত কবরে পৌঁছাতে থাকে। এ মুসলমান, 3টা প্রশ্নের উত্তর যদি আমাদের না হয়, লা আদরি, আমরা জানি না। এ মুসলমান, ওই কবরের ভিতরে বড় আযাব শুরু হয়ে যাবে, কবরটা বড় অন্ধকারের ঘর হয়ে যাবে, ওই কবরে সাপ কিছু থাকবে। এ মুসলমান, ওই কবরের ভিতরে কত বড় বড় সাপ নিযুক্ত করে দেবে আল্লাহ, এক দংশন করবে, 70 গজ মাটির নিচে চলে যাবে, আবার মুখ দিয়ে ওঠাবে। কিয়ামত পর্যন্ত জাহান্নাম
জাহান্নামের বিছানা বিছিয়ে দিবে, জাহান্নামের পোশাক পরিয়ে দেবে, আর জাহান্নামের সাথে একটা গেট বানিয়ে দিবি, কিয়ামত পর্যন্ত ওই জাহান্নামের খাওয়া হয়ে যাবে। এ মুসলমান, আজকে আমরা কবরকে ভয় করি না, আজকে আমরা মওতকে ভয় করি না। যদি আজকে মওতকে ভয় করতাম তাহলে আজকে বাজারে ঘুরতাম না। মওতকে যদি ভয় করতাম মিথ্যা কথা বলতাম না। এই 18 মাইলের মনে হয় কেউ মিথ্যা কথা বলে না। বলে? এই জোরে বলেন, বলে? মিথ্যা কথা বলে? মুসলমান মিথ্যা কথা বলতে পারে? জোরে বলুন। আরে হ্যাঁ না না? কে বলছে হ্যাঁ গো? এ মুসলমান, জীবন চলে যাবে তারপরও মিথ্যা কথা বলবে না। এই মুসলমান শুনে রেখে দিন, মুসলমান মুসলমানকে দেখলে আপনারা সালাম করবে, মুসলমান মুসলমানকে দেখলে মুসাফা করবে, কিন্তু মুসলমান আজকে অহংকারে চলছে, মুসলমানের ভেতরে অহংকার থাকবে না। এ আমার মায়েরা, আপনারা বিপর্দা হয়ে ঘুরবেন না, আপনারা বেনামাজি হয়ে চলবেন না, স্বামীকে গালি দিবেন না। 18 মাইলের মা বোনরা মনে হয় মা বোনকে গালি, মা বোনরা মনে হয় স্বামীদেরকে গালি দেয় না। দেয়? 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 আহা, এখানকার মা বোনরা তাহলে তো কঠিন ব্যাপার আছে। কিছু কিছু মা বোনরা মনে মনে ভাবছে যে মৌলভী সাহেবকে কেন ডেকেছে গো মুর্শিদাবাদ থেকে, আমাদের বদনাম করে দিল। আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন, স্বামী স্ত্রী মিল মহব্বত আল্লাহ পাক যদি কবুল করে নেয়, স্বামী স্ত্রী কথা বলাটাও হলো নেকি। যেটা বল সুবহানাল্লাহ। কিন্তু আজকে স্বামীর সাথে ভালো সম্পর্ক নাই, কবরকে ভয় নাই তো সম্পর্ক ভালো থাকে? কি বললেন? কিছু যুবক ছেলে আছে, কিছু বিবাহিত ছেলে আছে, আজকে নিজের সুন্দরী স্ত্রী থাকার পরও অন্য মেয়েকে হ্যালো আই লাভ ইউ বলে না? বলে না? মনে হয় বলে না, মনে হয় বলছে। আহা, বড় কষ্টের কথা বলছি, বড় কষ্টের কথা বলছি। আপনাদের কালিয়াচক থানার অন্তর্গত কোনো একটা গ্রামে আমি জলসা করতে গেলাম। দুটো বাচ্চা ছেলে এসে, বাপের কোলে একটা 4 বছরের সন্তান আর একটা 8 বছর বয়স, এসে বাপটা এসে একবার ডুকরি কাঁদতে কাঁদতে বলে, শায়েখ আপনার সাথে একটা কথা আছে। বলে কি কথা? বলে আমার এই ছেলেটাকে আপনার মাদ্রাসায় ভর্তি করব। তা আমি বলছি কাঁদছেন কেন? ভর্তি করবেন, ভর্তির সিস্টেম আমি বলে দিব। তো বলছে মৌলানা সাহেব কাঁদছে এই জন্যই যে আমার এই 4 বছরের সন্তানকে রেখে আর আমার 8 বছরের সন্তানকে রেখে আমার বাড়িওয়ালি অর্থাৎ আমার স্ত্রী এক বিড়িওয়ালার সাথে পালিয়ে গেছে। বুঝতে পারছেন তো? পর্দা না থাকার কারণে আর আমাদের মা বোনদের কাছে বড় বড় মোবাইল থাকার কারণে মা বোনরা মনে মনে বলছে যে এই মৌলবি আসার কারণে আমাদের সব শেষ হয়ে যাবে, মনে হয় মোবাইলগুলো শেষ হয়ে যাবে। এ মায়েরা, আজকে মৌলানা সাহেব শেখ সাহেবদেরকে দেখলে পর্দা, আর আজারে বাজারে যত জায়গায় যাবে আর পর্দার কোনো ব্যবস্থা নাই। ঠিক না শেখ সাহেব? কি বললেন? আজকে পর্দার খেয়াল করি না। আমার এক হযরত শেখ তিনি মানে একটা উদাহরণ দিয়েছিলেন। কি বললেন? এবার দুটো গরু নিয়ে একটা রাখাল বুঝেন তো আপনারা? রাখালটা হো হো করতে করতে দুটো গরু নিয়ে যাচ্ছে। আগেকার সময়তে কিন্তু পুকুরে গোসল করত কিছু মহিলারা। একটা মহিলা নিজের বাচ্চাকে 6 বছর বয়স সেই বাচ্চাকে নিয়ে গোসল করতে গেছে। গোসল বুঝেন আপনারা? বুঝেন তো? 6 বছরের বাচ্চাকে বলছে, বেটা তুই উপরে দাঁড়া, যদি কোনো লোক আসে তাহলে আমাকে একটু করে দিবি, আমি যেন সতর্ক হয়ে যাই, আমি যেন কাপড়টা একবার গায়ে লাগিয়ে দিই। কি বললেন? দুটো গরু হো হো করতে করতে নিয়ে যাচ্ছে একটা রাখাল। তো 6 বছরের বাচ্চা বলছে, মা আসছে, তার মানে লোক আসছে। এইরকম করে কাপড়টা 12 হাত কাপড়ে তো আজকে মা বোনদের পিঠ ঢাকছে না, ঠিক না বেঠিক স্যার বলুন? এইরকম একবারে দিয়ে
দেখছি যে ও বাবা, দুটো গরু নিয়ে যেছে তো রাখাল, বেটাকে সে এক চড়। মা তুমি মারছো কেন? পাগলা কথাকার মারবো না, এটা তো রাখাল, এটা মানুষ নাকি? মানুষ আসলে বলেছি যে আমাকে একটু সতর্ক করবি, আমাকে একটু করবি, গলা খেকাড়ি দিবি। ভাই ঠিক আছে মা, তুমি গোসল করো, আমি পাড়ে বসছি। এবার বললেন বাচ্চা ছেলে তো ভাবলো যে দু পায়ে তো মানুষ হলো না, দেখছে একটা চার পায়ে একটা গাধা মাথা নিচু করে চলে আসছে, হতে পারে এটাই মানুষ হতে পারে। মা আসছে, একবারে ঠিকই মেঘের গুঁকে তাকিয়ে দেখছে গাধা, উপরে এসে মা দু চর। মা তুমি মারছো কেন? আরে পাগল, এটা তো গাধা চার পাই। ও মা, আমি ভাবছিলাম দু পাই আগে মানুষ হলো না, এটা হতে পারে তাই বলে আমি হয়তো। চুপচাপ বস, লোক আসলে মানুষ আসলে বলবে, বাকে বলবি না। আমার ভাই মৌলবি সাহেবরা, মৌলবিরা যদি আপনার রাস্তা দিয়ে চলে কোনো কাজ ক্ষেত্রে, কিছু যুবক ভাইয়েরা বলে আরে বাবা মৌলবি মনে হয় আজ ভালো করে খেয়েছে গো, কি বললেন? আর আস্তে যদি চলে, আমি এক মসজিদে থাকতাম প্রথম দিকে, তো জোরে খুব চালাচ্ছি, মানে 2 মিনিট সময় আছে জামাত ধরবো, আমার লেট হয়ে গেছে অজু করতে। একটা লোক বলছে মৌলানা সাহেব আজকে মনে হয় খুব ভালো খাওয়া দাওয়া হয়েছে। হ্যাঁ, জোরে চালাচ্ছেন সাইকেল। আর একদিন আমি টাইম আছে, আমি আস্তে আস্তে সাইকেল চালিয়ে যাচ্ছি, লোক বলছে মনে হয় আজকে মৌলানা সাহেব খাননি মনে হয়। কি বললেন? ব্যতিক্রম। এ মুসলমান, মুসলমান শুনুন, নবীজি বলেছেন তুমি আলেম হও, যদি আলেম না হতে পারো তাহলে ইলম হও, যদি তাও না পারো দ্বীনের কথা শোনো, যদি দ্বীনের কথা না শুনতে পারো আলেম ওলামা শায়েখদেরকে তুমি সম্মান করো, আল্লাহ তোমাকে জান্নাত দিবে। জেনে বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান, আজকে মৌলবীদের বড় দোষ ধরি। শুনুন, এবার মা গোসল করছে, এবার দেখছে একটা মৌলবী সাহেব সাইকেল চালিয়ে প্যাডেল করতে করতে আসছে। তো ছেলেটা ভাবছে যে আমি তো প্রথমে দু পাই দেখিয়েছিলাম, এবার যদি আমি করি আর এই মানুষটাকে দেখাই তাহলে আমাকে মনে হয় চাচ্চর দিবে। এবার যখন এসছে মৌলবী সাহেবরা কিছু দেখলে কি পড়ে বলুন তো? আস্তাগফিরুল্লাহ পড়ে না? পড়ে না হুজুর? আস্তাগফিরুল্লাহ পড়ে, সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নাই। এবার মৌলবী সাহেব যেতে যেতে দেখতে পেয়েছে ওই যে পুকুরে গোসল করছে, দেখা পেয়ে গেছে, আস্তাগফিরুল্লাহ জোরে বলি ধর। বললেন মেয়েটা 12 হাত কাপড়ের আঁচলকে এইরকম করে দিয়ে একবারে জাত গেল বলে একবারে ঢেকে নিয়েছে। এইরকম করে তাকায় দেখছে মসজিদের ইমাম গো। বেটা উপরে এসে বললেন মেয়েটা বেটাকে চাচ্চর। মা তুমি মারলা কেন? তো বলছে বেটা এটাই হলো মানুষ, যার মাথাতে টুপি, মুখেতে দাড়ি, পরনে পাঞ্জাবি আর এই পায়জামা, কিছু দেখলে আস্তাগফিরুল্লাহ পড়ে, এটাই হলো মানুষ। এ মুসলমান, শুধু মাওলানাদেরকে শুধু আপনার আমার বলার কর্তব্য হলো যে মাওলানাদেরকে শুধু পর্দা নাই, পর্দা আপনার যাদের ভিতরে যাদের সাথে আপনার বিবাহ জায়েজ, গায়ের মাহরুমদের সঙ্গে আপনাদের প্রত্যেকের সঙ্গে পর্দা করতে হবে। আজকে পর্দা না থাকার কারণে সমাজে 3 ছেলের মা, 4 ছেলের মা আজকে আপনার নিজেদের বড় সংসার, সুখের সংসারকে ছেড়ে আজকে আপনার পরের ঘরে পালিয়ে যাচ্ছে। যাচ্ছে না? যাচ্ছে না? জেনে বলুন, পালিয়ে যাচ্ছে। আমার ভাইয়েরা, ওই সমস্ত শয়তান মহিলা, ওই সমস্ত বেয়াদব মহিলা, ওই সমস্ত ইসলামের কলঙ্ক মহিলা, ওই মহিলার দ্বারাই ইসলামে কলঙ্কিত হচ্ছে, ইসলাম বরবাদ হচ্ছে। তাদেরকে শাস্তি দিতে হবে, সামাজিকভাবে তাদেরকে শাস্তির ব্যবস্থা করতে হবে। আগামীতে যেন এমন শাস্তি ব্যবস্থা করতে হবে যে শাস্তির মাধ্যমে অন্য মেয়েরা যেন ভয় পায় যে আমি যদি এইরকম লাইনে চলি আমাকেও দিবে এরকম শাস্তি। শাস্তির ব্যবস্থা না থাকার কারণে আজকে সমাজ বড় খারাপের দিকে চলেছে, জেনা আম হয়ে গেছে। এই জেনার কাছ থেকে বাঁচানোর একটাই উপায়, নিজেদের স্ত্রীদেরকে পর্দা করুন, নিজেদের মেয়েদের পর্দা করুন, নিজেদের বাড়িতে পর্দা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের মেয়েদেরকে হেফাজত করবে, আল্লাহ আমাদেরকে হেফাজত করবে। এই মুসলমান, আমরা প্রত্যেকে চেষ্টা করব ইনশাআল্লাহ। 12 হাত কাপড় যখন কিনে দিতে পারি, একটা বোরখা কিনে দিতে সমস্যা আছে? জেনে বলুন, সমস্যা নাই। তাহলে বোরখা পরে কি আমাদের মা বোনরা চলতে চায় না? অবশ্যই চলতে চায়, কিন্তু আমাদের বাপজিরা এরা চলতে চায় না। এ দেখছে যে আমার বউ
কি বললেন? ও একটার সাথে করছে, আমি একটার সাথে করছি। কি বললেন? কিছু কিছু মা বোনরা আছে, একটা স্বামী বাইরে কাজ করে আর একটা স্বামী মোবাইলে হ্যালো আই লাভ ইউ বলে না, বলে না? বলছে। ওই সমস্ত মায়েদেরকে বলি, মা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার সাথে আপনার বিবাহ দিয়েছে এটা শুকর আদায় করে আগামী দিনে আপনি নিজের সংসারকে সুন্দর করে চালাবেন, এটা আপনাদের কাছে আশা রইল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সর্বরকম শয়তানি কাজ থেকে আল্লাহ হেফাজত করো, জেরে বলুন আমিন। আমার ভাইয়েরা, দুনিয়া থেকে আপনি আমি চলে যাব, একবার ভাবি আল্লাহর কাছে যেতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যারা এই দুনিয়াতে থাকতে থাকতে যারা মসজিদ বানিয়ে যাবে, আল্লাহ পাক তাদের জন্য জান্নাতের ভিতরে বালাখানা বানিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মুসলমান, মসজিদে নববী মদিনার স্পেশাল মসজিদ, যে মসজিদে এক ইমামের পেছনে 25 লক্ষ লোক নামাজ পড়তে পারে। এখন ওখানকার সরকার তৈরি করছে ওই মসজিদটাকে বড় করতে হবে, একই ইমামের পাশে যেন 1 কোটি লোক নামাজ পড়তে পারে। এ মুসলমান, তাই আপনাদেরকে বলবো, আজকের এই মাটি থেকে আমরা প্রত্যেকে তৈরি হয়ে যায়। আমরা দুনিয়াকে ছেলের জন্য করলাম, বেটির জন্য করলাম, ছেলের বিবাহতে খরচ করে দিলাম, মেয়ের বিবাহতে খরচ করে দিলাম। মুসলমান, আমার আপনার জন্য আপনি কি করলেন ভাই? এই দুনিয়া থেকে আপনি আমি চলে যাব, মসজিদে নামাজ হয়ে যাবে, আজান হবে, নামাজ হবে। আপনার ছেলে আপনার জন্য দোয়া করতেও পারে, নাও করতে পারে, কিন্তু আপনার ছেলে মেয়েরা দোয়া করতেও পারে, নাও করতে পারে, কিন্তু কিয়ামত পর্যন্ত এই মসজিদ আপনার জন্য ওই কবরে নেকি পৌঁছাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা কারা কারা মসজিদকে ভালোবাসি? একবার জোরে সরে বলুন, আমরা সকলে ভালোবাসি ইনশাআল্লাহ। জোরে বলুন ইনশাআল্লাহ। হাত তুলে বলুন ইনশাআল্লাহ। এই মুসলমান, আমি শুনলাম এই মসজিদটা পিডাব্লিউর জায়গাতে আছে। এ মুসলমান, নিজস্ব জায়গা বানানোর জন্য আল্লাহ বলা, আমি লম্বা চলা বয়ান আপনাদের সামনে আজকে দিতে আসি নাই, আমি 3 ঘন্টা করে বলালো। আল্লাহ বলা, আমার নাম জামিলুল ইসলাম মুর্শিদ, আমার লিখবেন। আজকে এই মজলিসে আপনাদের বলি 135 নয়টা কিভাবে জলসা করেছে আল্লাহ ওয়ালারা। গোটা পশ্চিম বাংলা নয়, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর থেকে শুরু করে, ত্রিপুরা থেকে শুরু করে এ মুসলমান এইদিকে 24 পরগনা, আপনার কেশপুর, মেদিনীপুর থেকে শুরু করে বীরভূম, বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, মালদা থেকে শুরু করে আল্লাহ ওয়ালারা, আমি লাখ 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 টাকা চেয়েছি আপনাদের কাছে, আমি লাখ 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 টাকা চাইব না। আল্লাহ ওয়ালা, এই দুনিয়াতে আপনার বাড়িটাকে সুন্দর বানিয়ে দিলেন, কত সুন্দর রং করে দিলেন, কত সুন্দর লাইট ফিটিং করে দিলেন, প্যান্ডেলটা দিয়ে আজকে কত সুন্দর লাইট দিয়েছিলেন আল্লাহ ওয়ালা। তাই মসজিদকে আমরা বানানোর জন্য আমি একবার তাকবীর দিয়ে দেব, আর একজন ব্যক্তিকে বলবো, আল্লাহ ওয়ালা কে আছেন বলুন, যে ইনশাআল্লাহ এই মসজিদের জন্য 1 কাঠা জায়গা নিজের সন্তানের জন্য জায়গা বানালেন, লাখ লাখ টাকা সম্পত্তি আপনি বাড়িয়ে দিলেন আল্লাহ ওয়ালা নিজের জন্য। কিয়ামত পর্যন্ত এই মসজিদ আপনার জন্য সাদকায়ে জারিয়া হয়ে যাবে, কিয়ামত পর্যন্ত নেকি পেয়ে যাবে। কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে যদি নেকি কম হয়ে যায়, 30 নম্বর পারা করুন, সূরাটার নাম সূরা আবাসা। আল্লাহ পাক বলেন, ইয়াউমা ফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি মা বারি। এ মুসলমান, টাকা বাপকে চিনতে পারবে না, বেটি মাকে চিনতে পারবে না, বন্ধু বান্ধবকে চিনতে পারবে না। এই মুসিবতের সময় এই মসজিদ আপনার পাশে এসে দাঁড়িয়ে দেবে। আল্লাহ আপনার দুনিয়াতে এই মসজিদ বানিয়েছিল এই ব্যক্তি, আল্লাহ তাকে যদি জান্নাত না দেন, ততক্ষণ পর্যন্ত মসজিদ আমি আপনার কাছে দাঁড়িয়ে থাকবো। আল্লাহ পাক বলবে, যখন দুনিয়াতে বান্দা মসজিদ বানানো, আমি আল্লাহ তার জন্য জান্নাতে বালাখানা বানিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার জোরে সরে বলুন সুবহানাল্লাহ। তাই আল্লাহ ওয়ালা একজন ব্যক্তি প্রথম নম্বরে 1 কাঠা জায়গা দেওয়ার জন্য এই নতুন মসজিদ তৈরি হবে, ইতিহাস হয়ে থাকবে, কিয়ামত পর্যন্ত কি বেরিয়ে থাকবে। আল্লাহ ওয়ালা একবার তাকবীর দিয়ে দেব, একবার জোরে সরে বলুন নারে তাকবীর। একজন ব্যক্তি প্রথম নম্বরে আসুন, একজন ব্যক্তি। আসসালামু আলাইকুম। ইসলাম ভাই কোথায় আছেন? আপনি স্টেজে দেখা করবেন।
আর আমি বলবো কি এই মাইকে কিছু কথা না বলেই ভালো, বক্তাদের ডিস্টার্ব হবে। আপনারা নিজে নিজে ওই ফোনে কথা বলে নেবেন, আর এইখানে এটা করেন ওটা করেন, এটা ঠিক নয়, ডিস্টার্ব হবে। ঠিক ঠিক এইবার বলে দিলাম, এরপর আর বলবো না। আর আবার ভাইরাকে বলবো কি জায়গা আছে এই সাইডে বসে যান, মধ্যখানে কেন বলতে হবে? নিজের যারা ভলেন্টিয়ার আছেন এগুলো সিস্টেম করেন না আপনারা, এটা মধ্যখানে বলতে হবে, বক্তা ডিস্টার্ব হবে, বসে দেন। থ্যাংক ইউ শেখ সাহেবকে, থ্যাংক ইউ সভাপতিকে, খুব সুন্দর পরিচালনা করছেন। এমন সভাপতি প্রত্যেকটা মাহফিলে দরকার আছে। অনেক সভাপতি সাহেব এগুলো খেয়াল রাখে না। আল্লাহ ইনার হায়াতে আল্লাহ পাক বরকত দান করুন, জোরে বলুন আমিন। তাই এক নম্বরে প্রথম ব্যক্তি কে আছেন বলুন, যে ইনশাআল্লাহ 1 কাঠা জায়গা কিনে দিবেন। বলুন বলুন, আল্লাহ দেরি করবেন না। আজকের এই মাটিতে শত শত আজকে মোবাইলে দেখছে দূর দূরান্ত থেকে, মৌলভী এখানকার মাশাআল্লাহ, জোরে বলুন নারায়ে তাকবীর। এ বাবা, এ তো হাফ কাঠার আওয়াজ হলো। হ্যাঁ, সুজাপুরের মানুষ বড় আওয়াজ করতে পারে, আর আপনাদের এখানে এত 1 কাঠা দান করেছেন, তো 1 কাঠার মতন আওয়াজটা হোক। একবার জোরে সোরে বলে নারায়ে তাকবীর। তোমার পিয়ার বান্দা দেখো মৌলভী মহিবুর ছিলেন, এই 1 কাঠা দান দেখো মসজিদে দিলেন। তুমি দয়াবান, তুমি সাতা, তুমি গাফা, তুমি রব্বানা। এ কোনগুলো করে না গো তুমি আল্লাহ। আর দোয়া করি মালা তাগারি করো, দুনিয়াকে রাত করে দিও সুখের জীবন। আল্লাহ তুমি ভালো রেখো, সুস্থ রেখো। আল্লাহ জান্নাতে দানা হয়ে গেল কিয়ামত পর্যন্ত। আল্লাহ তুমি তার সদকায়ে জারিয়া হিসাবে কবুল করে নাও। কাল কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে আল্লাহ তুমি এর ওসিলাতে জান্নাত দান করে দিও মাওলা। মাওলাই করিম, তোমার কাছে দোয়া করে তার পরিবার পরিজনকে কবুল করো, আত্মীয় স্বজনকে কবুল করো, গ্রামবাসীকে কবুল করো। আল্লাহ বাবা, একজন ব্যক্তি যদি হয়ে গেল, দ্বিতীয় নম্বরে কেউ কি আছেন ইনশাআল্লাহ 1 কাঠা জায়গার 1 কাঠা হয়ে যায়? বলুন, 1 কাঠা জায়গা যদি হয়ে যায়, আর 1 কাঠা জায়গা, মোট ক কাঠা জায়গা লাগবে শেখ সাহেব? 3 থেকে 4 কাঠা জায়গা লাগবে। আল্লাহ, কদিন আগে আমি জলসা করতে গেছিলাম কোন একটা জায়গাতে, আমাকে সভাপতি সাহেব বললেন যে মৌলানা সাহেব 75 লাখ টাকা খরচ হবে মসজিদে। আমি তো বললাম লোকজন কম, 75 লাখ টাকা তো আমার দ্বারা অসম্ভব, আল্লাহ যদি চাইতে হয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রথম নম্বরে থেকে শুরু করে দিলাম জায়গা থেকে। একজন লোক বলল কবর তো যেতেই হবে, আর কবরটাই হলো আসল ঘর। দুনিয়াতে আজকে আছি কালকে থাকবো না, তাই একজন ব্যক্তি প্রথমে বলে দিলেন 5 কাঠা জায়গা দিয়ে দিব। এমন করে আল্লাহু আকবার 80 লক্ষ টাকা কালেকশন। আল্লাহ, আজকে মনে করব যে এই মসজিদটা আমার জীবনের সম্পদ বড় হয়ে যাবে, তাই 2 নম্বরে 1 কাঠা জায়গা কে দিবেন বলুন? যে ইনশাআল্লাহ 1 কাঠা জায়গা 2 নম্বরে দেনেওয়ালা কে আছেন বলুন? যে দুনিয়াতে যতদিন থাকবেন আপনার এত সওয়াব, দুনিয়া থেকে চলে যাবেন তাও মানুষ বলবে যে ওই লোকটা দান করে গেছে এরকম মসজিদের জায়গাটা, আল্লাহওয়ালা নেকি আর নেকি হয়ে যাবে। তাই আপনাদের ভেতরে মৌলভী সাহেবের পরে 2 নম্বর কাঠাটা দান করবে এমন হিম্মতওয়ালা, এমন নওজোয়ান, এমন বড় ব্যবসায়িক আছে যে ইনশাআল্লাহ 2 নম্বরে 1 কাঠা জায়গা দান। বলুন কে আছেন বলুন? আল্লাহওয়ালা। দুনিয়া থেকে চলে যেতে হবে। আজ মোর মন চঞ্চল রে ভাই, ঝরে 2টি আখি, এ বুঝাইলে তো বুঝিস না তুই কোন জঙ্গলের পাখি রে। আজ মোর মন চঞ্চল রে, ফুলের পাতা গরম
পানি গোসল করাইবে, গোসল করাইয়া তোরে কাফন পরাইবে রে। আজ চল চল রে মুসলমান, দুনিয়া থেকে আপনি আমি চলে যাব। আল্লাহ বলারা আপনার ছেলের জন্য মেয়ের জন্য এত করে দিলেন, তাই 2 নম্বরে 1 কাঠা জায়গা দেওয়ার জন্য আল্লাহ ওয়ালা যদি 1 কাঠা না পারেন তবে হাফ কাঠা করে বলুন। আল্লাহ ওয়ালা 1 কাঠা জায়গার দাম আপনাদের এলাকায় কত টাকা? মোটামুটি কত টাকা দাম? 1 কাঠা জায়গার দাম কত? 2.5 লাখ 3 লাখ। সুবহানাল্লাহ। তাহলে বলুন যে ইনশাআল্লাহ 2 কাঠা জায়গা হবে হাফ কাঠা করে, বলুন যে হাফ কাঠার দাম 1 লাখ টাকা দেবেন মসজিদে। এমন হিম্মতওয়ালা আজকের এই মাটিতে আমি দেখতে পাচ্ছি আছে। আল্লাহ ওয়ালা একবার চিন্তা ভাবনা না করে এক্ষুনি যদি কলিজার ভিতরে যদি এখন খারাপ হয়ে যায়, লাখ লাখ টাকা খরচ হয়ে যাবে। আল্লাহ ওয়ালা মসজিদকে বানিয়ে যান, কিয়ামত পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেকি পৌঁছাবে। দুনিয়াতে কখন আছে কখন নাই, চলে যাব, যাবার আগে আগে এই মসজিদের কাজটা কমপ্লিট করে যাব। এমনও ব্যক্তি আছে এলাকায় শুনলাম পুরো মসজিদ বানিয়ে দিবে, কোনো সমস্যা হবে না। আল্লাহ ওয়ালা এমন একটা ব্যক্তি যদি আজকে পেয়ে যায়, আজকে গোটা পৃথিবী আজকে আপনাকে আজকে সবাই দেখবে আর আপনার জন্য দোয়া করবে। আল্লাহ আপনার মৃত্যুর সময়তে আল্লাহ কালিমা নসিব করবে। বলুন ইনশাআল্লাহ যে 2 নম্বরে 1 লাখ টাকা কে দেবেন বলুন? কেউ কে আছেন আল্লাহ ওয়ালা? একটা মোটরসাইকেল ছেলে চাইলো আর প্রম করে দিয়ে এলেন, আর আপনার ছেলেটা ভ্রুর কি যেতে যেতে একটা অ্যাক্সিডেন্ট করে দিল, শেষ, গাড়িও শেষ, ছেলেও শেষ। সেই ছেলের জন্য যদি 1 লাখ টাকা দিতে পারেন, আজকে আল্লাহর ঘর তৈরি হবে নতুন ভাবে। মসজিদের জন্য 1 লক্ষ টাকা দেনেওয়ালা 2 নম্বরে দিবেন। এই যে একবারে স্টেজে কোন আল্লাহ ওয়ালা আছেন বলুন? বলা যাবে না? আল্লাহু আকবার। আজান হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবে। এই জায়গা দেনেওয়ালাদের বড় সওয়াব হবে। বলুন যে ইনশাআল্লাহ 50,000 টাকা দিবেন বলুন? নাই নাই 50,000 টাকা দেনেওয়ালাও নাই। আল্লাহু আকবার। কবরটা কতটুকু জায়গাতে তৈরি হয়? 1 কাঠা জায়গা যখন একজন দিতে পেরেছেন, এই মাটিতে বড় আশা আছে যে ইনশাআল্লাহ 2 নম্বরে 2 কাঠা জায়গা দিয়ে দিবে, আরো 1 কাঠা জায়গা হবে, এটা আমার আশা রইল। তবে আপনাদেরকে বলবো, আজকে আপনারা বলবেন যে আমার কাছে এত টাকা নাই আল্লাহ ওয়ালা, তাই ইসলামের 5টা খুঁটি 5 জন ব্যক্তিকে বলবো যে ইনশাআল্লাহ 5 জন ব্যক্তি মিলে 1 লাখ টাকা দেবেন, তো 20,000 টাকার দাতা একজন ব্যক্তি। প্রথম নম্বরে বলুন যে মায়ের নামে বাপের নামে লাখ লাখ টাকা সম্পত্তি বাপ দিয়ে গেছে, মা দিয়ে গেছে, সেই মায়ের নামে বাপের নামে সেই তাদের অর্থ থেকে 20,000 টাকা দেবেন। এমন হিম্মত হলে একজন মা একজন বোন বলুন? কেউ কে আছেন বলতে পারবেন? একজন ব্যক্তি বলতে পারবেন 20,000 টাকার দাতা? একজন ব্যক্তি 20,000 টাকার দাতা কে আছেন বলুন? যে প্রথম নম্বরে একজন ব্যক্তি, ইসলামের 5টা খুঁটি আর 5 জন ব্যক্তিকে ডাকলাম। 5 ওয়াক্ত নামাজ, হাতের আঙুলটা 5টি। এ এলাকার যুবকেরা তোমাদের একটু নড়ে চড়ে বসতে হবে। লাখ লাখ টাকা দামের মোবাইল নিয়ে ঘুরছো, 10,000, 15,000, 20,000 টাকার মোবাইল নিয়ে ঘুরছো। আল্লাহর ঘরের মসজিদের জন্য 20,000 টাকা দেবে এমন হিম্মত নয়। যুবকেরা তোমরা যদি তৈরি হয়ে যাও, এই মসজিদ তৈরি হয়ে যাবে। ইসলামকে চিন্তা করেছিল যুবকেরা। আজকে মসজিদের কালেকশনে কেন দেরি? কেন দেরি? দেরি করা যাবে না। আল্লাহ ওয়ালা বলুন যে ইনশাআল্লাহ 5 জন ব্যক্তির কাছে চেয়েছি 20,000 করে টাকা। একজন ব্যক্তি প্রথম নম্বর খুঁটি ইসলামের ঈমান, ঈমানের খুঁটিটাকে মজবুত করার জন্য প্রথম নম্বরে 20,000 টাকা দিবেন বলুন? এই দেখেন আমিরুল শেখ কে আছে গো? আমিরুল শেখ এই চেয়ারে বলা পালিয়ে যাচ্ছেন নাকি গো? পালিয়ে যান না, বসেন। হ্যাঁ চুপচাপ বসেন। মসজিদের কাজে যারা পালিয়ে যাবে তাদের কিন্তু আল্লাহ বড় শাস্তি দিবে।
চুপচাপ যারা দিবেন না তাও বসে থাকেন, আল্লাহ তবু কবুল করবে। বলুন আমিরুল ভাই কোথায় আছেন? তফিকুল আমিরুল কি আছেন গো? হাবিবুর রহমান, আপনারা চলে আসুন। আপনাদের নাম যখন এখানে লিস্টে এসেছে আপনাদেরকে দিতে হবে। তাই ইহসান, এটা কি? ইসলাম। বলুন কে আছেন? সেলিম শেখ কে আছেন? সাবিরুল শেখ কে আছেন বলুন? সাবু কে আছেন বলুন? মতিউর রহমান কে আছেন? রফিক শেখ কে আছেন? একবার তাড়াতাড়ি চলে আসুন। আর প্রথম নম্বর আমিরুল শেখকে ডাকবো। বলুন ভাই আমিরুল ভাই কোথায় আছেন গো? কোনটা? বাইরে আছেন? আচ্ছা, আল্লাহ কবুল করুন। তাহলে তফিকুল ভাই কে আছেন বলুন? তফিকুল ভাই কে আছেন? এই টফি কে আছে গো? নাই, টফি নাই। টফি, এই টফি, কফি খাবো তোমার কাছে, আসো আসো। কই গো? ভয়ে পালিয়ে গেছে নাকি গো? আল্লাহু আকবার। একবার জোরে সরে বলে নারে তাকবীর। এই যুবকেরা জোরে সরে বলে নারে তাকবীর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এ মুসলমান, তোমার নিজের কাজের জন্য আজ লাখ 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 টাকা খরচ করেছো। আজকে একটু টানাটানি বলি, জাল্লাওয়ালারা, আমরা 20,000 করে টাকা, 1 লাখ করে টাকা, 50,000 করে টাকা, যে যেমন যারা অকাত দিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই তাদের দ্বারাতে মসজিদকে বানিয়ে নেবে। তাই বলে টফি ভাই কফিটা দেওয়ার জন্য তাড়াতাড়ি চলে আসো, দেরি করব না। তারপরে হাবিবুর রহমান ভাই রেডি হয়ে যা। বলুন কই টফি ভাই? কই টফি ভাই? কোনটা গো? আসেনি? হ্যাঁ, এই মহিবুল মৌলবীর ছেলে, ওরাই হলো এখানকার হিরো। সুবহানাল্লাহ। আজকে দান করবে এমন হিরো আজকে দেখতে চাই। সুবহানাল্লাহ। এই প্রথম মসজিদ তৈরি হবে নিজস্ব জায়গাতে, এটা বড় ব্যাপার। এই বড় ব্যাপারে আজকে অংশগ্রহণ করতে হবে। আল্লাহওয়ালা অবশ্যই করবে। একবার জোরে সরে বলি নারে তাকবীর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তুমি কবুল করে নাও। জানে মানে বরকত দিও। ব্যাস করে ঘুরছে ওটা নাকি গো? এই ব্যাসওয়ালা, যারা ব্যাসওয়ালা আছে তারা রেডি হয়ে যাও। কি বললেন? 1 টাকাও ছাড়বো না। ওই দেখেন ওখানে মনে হয় ব্যাস খুলতে গেল নাকি? ব্যাস খুলতে পালিয়ে গেছে মনে হয়। যে ব্যাস পরে রাখাই সমস্যা। বলুন আসুন ভাই। টমি ভাই কত টাকা বলুন? এখানে সব মানুষ আপনার দিকে তাকিয়ে আছেন। এদিকে আসেন, ওখানে আসেন। সুবহানাল্লাহ। তাহলে টফি ভাই 1 কাঠা জায়গা দিতে পারবে না? পারবে না? জোরে বলুন, আপনারা বলুন, জোরে বলুন, জোরে বলুন। পারবে। তাহলে দ্বিতীয় নম্বর কাঠাটা তৌফিক ভাই একবার বলুন ইনশাআল্লাহ। বলুন, বলুন ইনশাআল্লাহ। বলুন টফি ভাই। আল্লাহ আপনার জানে মালে বরকত দিবে। আর এতগুলো মানুষ যখন বলছে হ্যাঁ আল্লাহ আওকাত দিয়েছে, এমন সামর্থ্য দিয়েছে, আল্লাহ এই সমস্ত যুবকদেরকে দিয়ে মসজিদ বানিয়ে নেবে। বলুন টফি ভাই 1 কাঠা জায়গা ইনশাআল্লাহ আশা রেখেছি। বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। এই দেখেন এত জনগণের ভালোবাসার সাথে এলাকায় বসবাস করছেন, আর চেহারা কত ভালো সুন্দর। আল্লাহ কবুল করুক। বলুন 1 কাঠা ইনশাআল্লাহ বলে দেন। বলুন ইনশাআল্লাহ, বলুন আল্লাহ কবুল করুন ইনশাআল্লাহ। না না 50 হয়, সবাই বলছে যে 1 কাঠা, 50 হবে না। বলুন ইনশাআল্লাহ, বলুন। আচ্ছা যাই হোক, ওনার কাছে আমি আবদার রাখলাম ইনশাআল্লাহ 1/2 কাঠা জায়গার ইনশাআল্লাহ। বলুন নারে তাকবীর। তোমার পিয়ার বান্দা দেখো তোকে পায়েছিল, এই নজওয়ান দেখো দেখো 1/2 কাঠা দান দিল। যে সাথে জেলিয়েতে কোন দান, এ দান কে গুরুন করো তুমি দয়াবান। তুমি সাথে তুমি গপা, এ তুমি বানাও,
কবুল করে নাও তুমি আল্লাহ। আল্লাহ দোয়া করে বলা টাগরি কারো দুনিয়া কেনা করে দিও সুখের জীবন। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, তারা জানে মানে বরকত দিও, সুন্দর রেখো, শান্তিতে রেখো। আল্লাহ তার ছেলে মেয়েদেরকে দিনদার ইমানদার বানিয়ে দিও। এ আম্মা জিরান, আপনাদের কানের দুল খুলে নেবে, গলার মালা খুলে নেবে, হাতের বালা খুলে নেবে আল্লাহ বলেরা। তাই আপনাদেরকে বলবো, এই মসজিদে আপনারা আজকে শরীক হয়ে যান। ছেলেকে দিবেন, বেটিকে দিবেন, ছেলে বেটি আজকে কেউ দোয়া করবে না। তাই আজকে 3 নম্বর হাফ কাঠা জায়গা দেখতে যাই, 1.5 কাঠা হয়ে গেল, 2 নম্বর হয়ে গেল, 3 নম্বর হাফ কাঠা জায়গা। হাবিবুর রহমান ভাই কে আছেন একবার বলি, বলুন হাবিবুর রহমান ভাই কে আছে? কোনটা গো? পালিয়ে গেছে নাকি? বলছি যে মৌলভী সাহেব আদায় করতে পালিয়ে যেতে হবে, এবার ধরে ওকে। সুবহানাল্লাহ। হাবিবুর রহমান ইসলাম নাকি না? এই মতিউর রহমান কে আছেন? সুবহানাল্লাহ। কোনটা মতিউর রহমান গো? মতিউর রহমান ভাই দেরি করেন না, মসজিদ আল্লাহর ঘর বানানোর নাম যখন আপনার উঠেছে, নবীজি বলেছিলেন আমার সাহাবারা তোমরা তৈরি হয়ে যাও, মসজিদে নববীকে বানাতে হবে। কিছু সাহাবা বলল আমরা পাথর এনে দেব, কিছু সাহাবা বলল আমরা খেজুর গাছের গুড়ি এনে দেব। আমার মা বোনদের ভেতর থেকে খবর আসলো আল্লাহর নবী আমরা নিয়ে এসে দেব খেজুরের পাতা। মসজিদের তৈরি হয়ে গেল। জেরে বলুন সুবহানাল্লাহ। যেই মসজিদের নাম হলো মসজিদে নববী, আজকে এই মসজিদ বানাবেন, শত শত মানুষ আসবে, এই মসজিদ নামাজ পড়বে আল্লাহ ওয়ালা। তাই 3 নম্বরে আর হাত কাঠা জায়গা দেন ওরা কে আছেন বলুন, বলুন হিম্মত নিয়ে বলুন যে ইনশাআল্লাহ মতিউর রহমান আর রফিক শেখ, রাকিম শেখ কে আছেন তাড়াতাড়ি বলুন। দেরি করেন না, দেরি করলে আপনার সময় নষ্ট হবে। তাই এই সাবির উদ্দিন ভাই কে গো? এই সাবু, সাবু খেয়ে মনে হয় মানুষ হয়েছে ভাই। সাবুটা কে গো? এই সাবু ভাই কে? কোনটা গো? হ্যাঁ, মৌলভী সাহেবেরই নাতি। আল্লাহু আকবার। তাহলে মৌলভী সাহেবেরই সব। সুবহানাল্লাহ। এই দেখেন ওই সাবু ভাইয়ের বাড়িতে সাবিরুল ভাই, ওর আসল নাম হলো সাবিরুল। কি বললেন? দারুণ মেহমানদারি করেছে, আলেম ওলামাকে বড় খুশি করেছে। কি বললেন? থাকা খাওয়ার ব্যবস্থা একেবারে উন্নত। তা সাবিরুল ভাইকে একবার বলবো, একবার স্টেজে আসুন। আল্লাহ সুন্দর বালাখানা বানিয়ে নিয়েছে, সুন্দর ঘর বানিয়ে নিয়েছে। আজকে ওই রকম ভাবে মসজিদটাকে বানাতে হবে। আপনার মতন যুবকের প্রয়োজন আছে। তাই সাবিরুল ভাই কোথায় আছেন চলে আসুন, না হলে ফোনে ডাকেন ওকে। আল্লাহ কবুল করুক। এটাকে মৌলানাকে নিয়ে আসবে। সুবহানাল্লাহ। তাই আপনাদেরকে বলবো যে ইনশাআল্লাহ আপনারা যারা সাধারণ আছেন, আপনাদের যাদের চলার মতো, আমি আপনাদেরকে বলবো 10,000 টাকা করে দেনেওয়ালা আল্লাহওয়ালা বলি। এখানে লিস্টে যাদের নাম আছে তাদেরকে একটু কানেক্ট করে আনতে বলবেন ইনশাআল্লাহ এখানে। তাই আমি আপনাদেরকে বলবো যে ইনশাআল্লাহ 10,000 করে টাকা দেনেওয়ালা কে আছেন বলুন। 1 নম্বরে 10,000। যে নতুন মসজিদ তৈরি হয়েছে, আর এই মসজিদকে দিব না, কোথায় দিব? আজকে যদি অসুস্থ হয়ে যায়, এক্ষুনি যদি ডক্টর বলে যে আমার ফটোগ্রাফি করতে হবে, সুনুস্কানে যাবেন আর নার্সিংহোমে যাবেন, আর গিয়ে সেখানে বলবে 10,000 টাকা রিপোর্ট, গনে গনে 10। আরে বাপরে, 10,000 লেগে গেল, মনে আফসোস হবে। আল্লাহওয়ালা মসজিদকে বানিয়েছেন, আল্লাহ আপনাকে হেফাজত করবে, আল্লাহ আপনার হায়াতকে বাড়াবে, আর আল্লাহ আপনার বড় সওয়াব দেবে। তাই প্রথম নম্বরে 10,000 টাকা দেনেওয়ালা একজন ব্যক্তি বলুন তো ইনশাআল্লাহ এই মাজলিসের ভেতরে বলুন। নিজের মায়ের কথা মনে পড়ে না? এত কঞ্জুস, এত কঞ্জুসতা। আপনি যদি দান না করেন, আপনার মেয়ে দান করবে না, আপনার ছেলে দান করবে না, আর আপনি দান করবেন, আপনার ছেলে মেয়ে শিখবে। তাই 10,000 টাকা দেনেওয়ালা প্রথম নম্বরে কে আছেন বলুন তো? কোন যুবক আছেন যার কাছে 10,000 টাকার মোবাইল আছে?
আমি তো ভাবি যে 10,000 টাকা আজকে মসজিদকে দিতে পারে না, আর এই মেহফিলে আজকে 10,000 টাকা মোবাইল নিয়ে ঘুরে। আল্লাহওয়ালা বলুন ইনশাল্লাহ আল্লাহ কবুল করবে ইনশাল্লাহ। কে কে আছেন 10,000? সেন্টু কোনটা? সেন্টু ভাই, এই সেন্টু ভাই কোনটা গো? এই সেন্টু কোনটা? পালিয়ে এখানে কি গো? সুবহানাল্লাহ, একবার জোরে সরে বলুন তো নারায়ে তাকবীর, সুবহানাল্লাহ। এই দেখেন সেন্টু দাদা আসছেন, আল্লাহ কবুল করুক। তাহলে ক হাজার? আপনাকে দেখি তো মনে হয়েছে যে আপনি 15,000 টাকা দেওয়ার লোক। বলুন ইনশাআল্লাহ বলুন। এই দেখেন নারায়ে তাকবীর। তোমার পিয়ার বান্দা দেখো সেন্টু ভাঙছিল, এই 15,000 টাকা দেখো দান করে দিল। তুমি দয়াবাদ, তুমি সাথে, তুমি গপ, তুমি রব্বানা, এ কবুল করে নাও তুমি আল্লাহ। আল্লাহ করে মোরা তাঙ্গারি করুন, দুনিয়াকে রাত করে দিও সুখের জীবন। ও যুবকেরা যারা আজকে এখানে ম্যানেজমেন্ট করছো, তাদেরকে বলবো তোমাদের গ্রামের পরিবেশ তোমরাই জানো। যাদের টাকা পয়সা আছে তাদেরকে একটু হাঁকিয়ে হাঁকিয়ে নিয়ে আসো। আল্লাহ তাই সেন্টু ভাইয়ের মতো 2 নম্বরে বলুন ইনশাআল্লাহ 15,000 টাকা 10,000 টাকা দেনেওয়ালা সেন্টু ভাই হয়ে গেল। দ্বিতীয় নম্বরে 10,000 টাকা কে দিবেন বলুন? বলুন 10,000 টাকা কে দিবেন বলুন? দ্বিতীয় নম্বরে কে আছেন বলুন? দ্বিতীয় নম্বরে 10 কোনটা? রাকিম শেখ। এ রাকিমটা কই? এ রাকিম ভাই কোনটা গো? কোনটা? একটু সামনে নিয়ে আসেন যুবক ভাইরা। এই যুবক ভাইরা যারা এই ব্যাস পরে ঘুরছেন তাদেরকে বলবে একটা নিয়ে আসেন ওদেরকে। এই দেন তফি ভাই ভালো পাচ্ছে, সুবহানাল্লাহ। এই জোরে শোনো না তুমি ক টাকা? নতুন যুবক হয়ে উঠেছে, ভালো টাকাওয়ালা লোক দেখি মনে হয়েছে। বলুন 20,000 টাকা বলুন ইনশাআল্লাহ। এই 20,000 টাকা নয় তুমি কি নাম ওনার? রাকিম শেখ। দেখো দেখো তোমার পিয়ানো বান্দা ছিল, এই নজর দেখো দেখো 20,000 দিল। যে সাথে জেলে কোন তার এদানকে গুরু করো তুমি দয়াবান, তুমি সাথে তুমি গাপা, এ তুমি বানা, এ কবুল করে নাও তুমি আল্লাহ। আর দোয়া করে বলা তাগরি কারণ দুনিয়াকে করে দিও সুখের জীবন। তফি ভাই আপনি একটু চেষ্টা করুন ওই যুবকেরা যেন পালিয়ে না যায়। সেলিম কে আছে গো? সেলিম, এই সেলিম মোটা কে আছে গো? এই সেলিম কে আছে? কোনটা সেলিম? কোনটা? এই দেখেন জাহিদ আছে। জাহিদ ভাই এখানে কোনটা গো? এই জাহিদ ভাই কোনটা গো? এই জাহিদ ভাই। জাহির উদ্দিন কে গো? কোনটা? এই প্যান্ডেলের সাথে দেখলেন সুবহানাল্লাহ। দেখেন 5,000 নগদ দিয়ে দিয়েছে, সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুক, মাশাআল্লাহ। না 15,000 দিয়েছে। এরা মনে হয় একবারে খাই নাই। পানি দাও ওদেরকে, মুখ শুকিয়ে গেছে মনে হয়েছে এদের। 135 নাইট বলছি, দেখবেন এক একটা মজলিস 18 লাখ, 20 লাখ, 17 লাখ, 15 লাখ, 10 লাখ, 8 লাখ, 5 লাখের নিচে কোনো আদায় নেই। তো কত চিল্লায়? যত চিল্লাবেন আল্লাহ শরীরকে সুস্থ করে দেবে। যে বলে না। আর আপনারা যদি না চিল্লান তার মায়েদেরকে যদি বলি, নিষেধ না থাকলে বলতাম, মোটামুটি ফারাক্কা নদী পার হয়ে যেত। কি বললেন? ওদেরকে তো বলা যাবে না, ওদের কাছে টাকা নেব। কি বললেন? মমতা খালা বলে দিয়েছে 1,000 করে এপ্রিলে দিবে। আর যদি 1,000 করে ওরা না দেয়, শুনে রাখবেন মমতা খালাকে বলে দেবো তো ক্ষমতা শেষ তোমার, কারণ ওরা দানমান করে না, 500 থাকুক। কি বললেন? মা বন্ধুরা রেডি হয়ে যান, টাকা লাগবে। তাই বলি যে ইনশাআল্লাহ হয়ে গেল, যুবকেরা এবার তৈরি হয়ে গেছে। তাহলে হয়ে গেল কত? 15,000 উনি দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। কি নাম ওনার দিলেন?
জাহিরুল জাহিরুদ্দিন ভাই দেখো তোমার প্রিয়ার বান্দা ছিল, এই 15,000 টাকা দান করে দিল। আল্লাহ যে সাথে জেলেতে কোন দাম এ দানকে গুরুন করো তুমি দয়া, তুমি সাথে তুমি গাপা এ তুমি আপনা এ কবুল করে দাও তুমি আল্লাহ, আল্লাহ কবুল করে দাও, জানে মানে বরকত দিও। ও সেলিম ভাই কে আছেন কোনটা বলুন? সেলিম ভাই একটু মোটা মোটা হয়, এখানকার মোটা নাকি গো? কই সেলিম ভাই? এই দেখেন মোটাই তো, এই দেখেন। সেদিন এক সেলিম বললেন, নদিয়া জেলার এক সেলিমকে দেখলাম 2 কুইন্টাল ওজন। ক কুইন্টাল? তা আল্লাহ আপনাকে ওর কোনো ওজন বানাবে না, কিন্তু আপনাকে দেখে মনে হচ্ছে যে আপনি 50,000 টাকা দেন লোক। বলুন ইনশাআল্লাহ বলুন, দেরি করতে হয়। মোটর সাইকেলে চেপে বেড়াচ্ছেন 1 লাখ টাকা 1.5 লাখ টাকা মোটর সাইকেলে, আল্লাহর ঘরের 50,000 দিতে পারবে? বলুন ইনশাআল্লাহ বলুন, বলুন ইনশাআল্লাহ মায়ের নামে বলুন না। তাই হয় নাকি? কত টাকা দেবেন? আল্লাহ, একটা শূন্য কম, তাই হয় নাকি? ওই দাম তো আমি নিতেই আসি না। বলুন ইনশাআল্লাহ কম টম করে দিলাম, 20,000 দিয়ে দিবেন, যান মসজিদের জন্য, আল্লাহ কবুল করুন। বলুন ইনশাআল্লাহ। কি নাম হলো এটা? সেলিম ভাই। নারে তাকবীর। তোমার পিয়ার বান্দা দেখো সেলিম ভাই ছিল, এই 20,000 টাকা দেখো দান করে দিল। যে সাথে জেলেতে করো দান এ দানকে গুরুন করো তুমি দয়াবানো, তুমি সাথে তুমি গাফা এ তুমি আপনা কবুল করে দাও তুমি আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি কবুল করে দাও, জানে মানে বরকত দাও। আমার ভাইয়েরা দেরি করব না, তাই আপনাদের ভিতরে বলবো সাবিরুল ভাই এখনো আসে নাই। হুমায়ুন শেখ কে গো? হুমায়ুন কে? সেই ব্যক্তিটাকে হুমায়ুন পাটি বড় বাড়ি কোনটা গো? হুমায়ুন সাহেব কোনটা? নতুন পাড়া। এই পুরাতন পাড়া নতুন পাড়া, নতুন পাড়ায় যখন গেছে ইনশাআল্লাহ টাকা আছে, ঠিক আছে? সুবহানাল্লাহ। তাহলে বলুন যে ইনশাআল্লাহ হুমায়ুন ভাইকে ধরে নাছেন, নাছেন জান্নাতের ঘর বানাইতে হবে কদি। সুবহানাল্লাহ। কেউ যদি বলে দেয় ইনশাআল্লাহ আল্লাহ আজকের এই মাজলিসে কে দিবে, সেই ব্যক্তির নাম দেখতে চাই। জি, আজকের এই মাজলিস বড় গুরুত্বপূর্ণ মাজলিস। আমার মা বোনরা বড় কাঞ্জুস হয়ে গেছে, ওদের কাছে 2-3টা পেজ পাঠান, ওরা নামটা লিখে 1,000 2,000 করে লিখলেন। এই শওকত ভাইকে গো, শওকত ভাই কোনটা? শওকত, শওকত, শওকত কে? সাক্কু কে আছে? সাক্কু বলুন। নাই নাই নাই। তাহলে বলুন ইনশাআল্লাহ আমাদের লিস্টে আসছে, মাঝে মাঝে আসবে। আপনাদের এখানে যারা আছেন খেটে খাওয়া মানুষ, বলুন দিন আনেন দিন খায়, তাদের দ্বারাতে হয়েছে দিন ইসলাম প্রচার। তাই আজকে বলুন যে মসজিদের জন্য 5,000 টাকা কে দিবেন বলুন? এই মাজলিসে যারা বসে আছেন 5,000 টাকা দেবেন, একটু উঠে আসুন, আল্লাহ কবুল করুক। বলুন কে আছেন? 5,000 টাকা তাড়াতাড়ি চলে আসেন, আল্লাহ কবুল করবে। বলুন কে আছেন? তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি আসেন। 5,000 টাকা এমন কিছু নয়, 5 বারে দিয়ে দিবেন। বলুন কে আছেন? সাবিরুলের মা 1 ভরি সোনা আর 5,000 টাকা লাগবে। নারে তাকবীর। এই সাবিরুলের আম্মা জান 5,000 টাকা নগদ। আর এই দেখেন 1 ভরি সোনা দান। জোরে বলুন নারে তাকবীর। তোমার পিয়ার বান্দি দেখো সাবিউলের মাজার ছিল, এই পদার হালাততে দেখো 1 ভরি সোনা 5,000 দিল। সাথে জেনে দেখো দান এ দানকে গুরুন করো তুমি দয়াবানো, তুমি সাথে তুমি গাপা তুমি রব্বানা এ কবুল করে নাও তুমি আল্লাহ। আর দোয়া করি না গই মায়ের কারণ, দুনিয়াকে করে দিও সুখের জীবন। আল্লাহ ওয়ালারা, তাই আপনাদেরকে বলবো আল্লাহ ওয়ালারা, কোন আল্লাহ পাকের প্রিয় বান্দা বান্দে আছে যে একটু তাড়াতাড়ি বলুন ইনশাআল্লাহ। আমার আম্মা জিরা তাড়াতাড়ি বলবেন ইনশাআল্লাহ। 5,000 করে টাকা। নজরুল ইসলাম কে আছে বলুন? নজরুল ইসলাম পালিয়ে যাবেন না। আল্লাহর ঘর বানানোর সময় যদি কেউ পালিয়ে যায়, তাহলে মনে মনে ভাববো আল্লাহর ঘরের উপর দুশ্মনী আছে। আল্লাহওয়ালা, তাই বলি
যে ইনশাআল্লাহ আমার মা বোনদের কাছে দুটো তিনটা এরকম পেজ পাঠান কলম নিয়ে, ইনশাআল্লাহ এমন কিছু শিক্ষিত মায়েদেরকে পাঠান যে ওরা লিখতে পারবে না। প্রত্যেকটা মায়ের কাছে আবদার থাকলো ৬০০০ টাকা বছর বাঁচেন, ৫০০,০০০ করে টাকা আল্লাহওয়ালি মসজিদকে দান করবেন। মসজিদের জায়গা কেনার ব্যাপার আছে, কবরে যেতে হবে, কবরের জায়গাটা আল্লাহ সুন্দর বানিয়ে দেবে। বলুন ইনশাআল্লাহ কে আছেন? সুবহানাল্লাহ। নতুন গ্রাম सक्कू কে আছেন? হুমায়ুন, তাহের আলী আর ইসরাফিল, কাউস, রফিক হাজি কে আছেন বলুন? রফিজ হাজি কে আছেন বলুন? এই নাম্বার একটু ধরে। জামাল শেখ কোলাতুল্লাহ বাড়ি ৫০০০। মাশাআল্লাহ, তোমার পিয়ার বান্দা দেখো জামাল শেখ ছিল, এই পরতলা হতে এসে ৫০০০ দিল। যে এসে জেনেতে করল দা এদানকে গরম করো তুমি দয়াবান। ৫০০০ করে টাকা। আমার আপনাজিরা যাদের দাড়ি পেকে গেল, গলার আপনার হাতের মাংস শুকিয়ে যেতে লাগলো, তাই আপনাদেরকে বলবো ক টাকা? চুল কাটতে তো মনে হয় ২০০০ টাকা লেগে গেছে। হ্যাঁ বলো ক টাকা দিবে? বলো ২০০০ টাকা দিতে হবে, ১৫০০ দিয়ে দিবা, বলো পরে দিয়ে দিবা, বলো ইনশাআল্লাহ বলো। এটা দিলে হবে না, ৫০০ দিয়ে দিবা ইনশাআল্লাহ। বলো কি নাম তোমার? মাসিদুর ১০০০। সুবহানাল্লাহ। মাসিদুর নামে দেখা তোমার পেয়ারা। আপনি ক টাকা? আপনি ১০০০ দেন, আল্লাহ কবুল করুক। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ যে সাথে জিনিয়াতে করলো দাও এদানকে গ্রহণ করো তুমি দয়াবান। আল্লাহ কবুল করে নাও, জানে মানে বরকত দাও। বলি ইনশাআল্লাহ তাড়াতাড়ি, দেরি করবো না। এই রফিকুল আছে? আরে বাপ রে, সুবহানাল্লাহ। হ্যাঁ তাহলে কত টাকা নেবেন বলেন আপনি? ১ কাঠা। দেখি তো মনে হচ্ছে কত টাকা আছে মালিক আছে আল্লাহ। বলুন কতি এটা হয়? কোথায় ১ কাঠা আর কোথায় গল্প বললে তো লোক খারাপ বলবে। বলুন ইনশাআল্লাহ তাই হয় নাকি? আচ্ছা, আমার এই জুমানে মনে হয় ৫ কোটি টাকার উপর আদায় হয়েছে। আমি একটা বলে দিই, বলুন আল্লাহর ঘরের জন্য দেন, বেটা বেটির জন্য কিছু রেখে যায় না। দাড়ি মুছ পেকে যাচ্ছে, বলুন ৫০০০০ টাকা দিয়ে দিবেন, আস্তে আস্তে দিবেন ইনশাআল্লাহ। বলুন বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। ৫০০০০ ইনশাআল্লাহ। লেখেন ৫০০০০ বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন এই ক্যামেরার সামনে বলুন, এতগুলো মানুষের সামনে একবার তাকবীর হয়ে যাবে। এই স্যার বলুন নারে তাকবীর। ৫০০০০ টাকার দাতা কি নাম? রফিকুল ইসলাম হাজি। হাজি হজ করেছেন? সুবহানাল্লাহ, নারে তাকবীর। তোমার পিয়ার বান্দা দেখো রফিকুল হাজি সাহেব ছিল, এই ৫০০০০ টাকা দেখো দান করে দিল। যে এসে জেনেতে কোন দারু এ দারুকে গরম করো তুমি দয়াবান। তুমি সাথে তুমি গাপা এ তুমি আপনা কবুল করে দাও তুমি আল্লাহ। আর দুয়া করে না তোমার কারণ দুনিয়াকে রাত করে দেয়া সুখের জীবন। সুবহানাল্লাহ। আজকে ১,০০,০০০ টাকা দান, এখন করে ৫০,০০০ করে দান। আল্লাহ তুমি কবুল করো। কেউ দিল ২০,০০০, কেউ দিল ১৫,০০০, কেউ দিল ১০,০০০, কেউ দিল ৫,০০০। এখানে যারা আছেন বসে আল্লাহ বলেন আপনাদেরকে বলবো ১,০০০, ২,০০০ করে টাকা তাড়াতাড়ি লেখান। আপনি বলবেন আমার কাছে ১,০০,০০০ নাই, আমার কাছে ৫০,০০০ নাই, ১৫,০০০ টাকা নাই, ১০,০০০ টাকা নাই, ৫,০০০ টাকা নাই, ২,০০০ টাকা, ৩,০০০ টাকা। আল্লাহ নতুন মসজিদ তৈরি হবে নিজস্ব জায়গাতে, তাই জান মান আল্লাহ পাকে, তাই মালকে একটু আল্লাহর রাস্তাতে মসজিদের জন্য একটু খরচ করে দিই। বলুন ইনশাআল্লাহ। এখানে যাদের নামগুলো বলা হয়েছে তাদেরকে বলবো খুব দেরি করবেন না, তাড়াতাড়ি চলে আসো। নতুন তলার আতাউর কে গো? আতাউর কে? ধরে রাখেন ওনাকে। সুবহানাল্লাহ। হাজী সাহেব ৫০,০০০ টাকার দাদা